আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা মারপিট করে না বাবা। ঝিলি ঝলমল, আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস, আর মারপিট করে না বাবা। ও মামা, আজকে আমাকে একটু কফি বানিয়ে দেবে গো? কি হলো মা, তুমি শুনতে পেলে না? বানিয়ে দেবে কফি? দুধ দিয়েছি, সেটাই খাও ঝিলিক। বৌদি কিন্তু এখনো স্বাভাবিক হলো না। মায়াতে যে আবার কবে আগের মতো কইব কি জানি। চন্দ্রা, এসো। ওই তো ওরা এসে গেছে। বসো, আগে বসো। এত তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেল? হ্যাঁ, ডক্টর চেম্বারে গিয়ে লাইন দিয়ে দাঁড়ানোর তো কোনো ব্যাপার নেই। ওই রিকোয়েস্টে ডাক্তারবাবু বাড়িতেই দেখে নেন। একদমই, তাও আবার হসপিটালে যাওয়ার আগে। সবই মেহুলের ক্রেডিট। হ্যাঁ, মানে ওই আর কি, উনি আসলে নিজের খুব ক্লোজ রিলেটিভ ভিআইপি বা সেলিব্রিটি ছাড়া কাউকে এত তাড়াতাড়ি শর্ট নোটিসে দেখেন না। কিন্তু আমার সঙ্গে ওনার ভালোই আলাপ পরিচয় আছে, তাই আমার একটা কলেই উনি আর কি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলেন। আচ্ছা, ডাক্তার দেখে কি বললেন? ডাক্তার বললে চিন্তার কোনো ব্যাপার নেই দিদি ভাই, একটু টাইম মতো খাওয়া দাওয়া দেখাশোনা করলেই বড় মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। বাহ, নিশ্চিন্ত হলাম। ছোট, তুই একটা কাজ কর, তুই আমাকে ওষুধগুলো বুঝিয়ে দে, আমি সময় মতন বড় মাকে খাইয়ে দেবো। হ্যাঁ, তুমি বরং ওষুধপত্রগুলো বড় বৌমাকে ভালো করে বুঝিয়ে দাও। বাবা, আমি একটু বেরোচ্ছি, ভাইফোঁটার গিফট কিনতে যাচ্ছি। বৌদি ভাই, ভালো হলো তুমি আছো। বলছি কাল কিন্তু দাভাইকে অবশ্যই ছুটি নিতে বলবে। হ্যাঁ বড় বৌদি, ছুটি নিতে না বললেও হবে, তুমি শুধু বড়দা ভাইকে বলো ফোঁটাটা নিয়ে তারপর যেন অফিস যায়। আজকের পর এদের দুজনকে যেন আমি এই বাড়িতে না দেখি, আমাদের সঙ্গে যেন ভবিষ্যতে কোনো রকম সম্পর্ক না রাখে এরা। বেরিয়ে যাও ভাই, বেরিয়ে যা, আমি আর তোদের সহ্য করতে পারছি না, বেরিয়ে যা এখান থেকে। এবার আর তোকে ফোঁটা দেওয়া হবে না রে ভাই। আমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের সকলের মুখ পুড়িয়ে এলো বৌমা। আর তুই কি করলি? চুপ করে দাঁড়িয়ে রইলি। ওই আবার, হ্যাঁ, যেদিন থেকে আমরা ফিরেছি সেদিন থেকে আপনি এই কথাগুলো আমাদের বারবার শুনিয়ে যাচ্ছেন। এটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ, আপনি খালি আমারই দোষ দেখছেন, তাই না? আর ওইদিকে দিদির ছোট যা যে আমাদের এতগুলো বাজে কথা শোনালো, আপনার পাঠানো জামা কাপড়গুলোকে সব কাজের লোকদের দিয়ে দিল, তখন আমাদের মুখ খুললো না, তাই না? ওই বউটা না আমার থেকেও বেশি ছোট লোক। বেবি ঠিক কথা বলেছে, তুমি খালি আমাদেরকেই দোষ দিয়ে যাচ্ছ। কি বলি তুই? কি বললি? একবার বল। লজ্জা করছে না তোর? চোর বউয়ের হয়ে কথা বলছিস? কি হলো বড় বৌদি? বড়দা ভাইকে বলো কিন্তু। হ্যাঁ, তোমাদের দাদা, তোমরাই বলো। আমার আর সিডকে এবারে ফোঁটা দেওয়া হবে না, ওরা তো সবাই বিদেশে না। অবশ্য সিড আমার গিফটটা পাঠিয়ে দিয়েছে, অনলাইন ডেলিভারি করে দিয়েছে। আমি ভাবছিলাম ওকে একটা এক্সপেন্সিভ ব্র্যান্ডের ঘড়ি দেবে এবার। আর রশনি, রাইমা, এবারে দাদাদের গিফট কি দিচ্ছ? কিনতে যাচ্ছি। আমি এখনো ঠিক করিনি ছোট বৌদি। বড় মা, পাত্তা দিচ্ছ না দিদি ভাই?
দেখাচ্ছি মজা। আমি মেয়ের বাড়িতে জামা কাপড় পাঠিয়েছিলাম আমার মেয়ের সম্মান রক্ষা করতে, আর তোর বউ কি করেছে? ঠাকুরের গয়না চুরি করে আমার মেয়েটার মুখ পুড়িয়ে এলো। তোমাকে রোজ রোজ কথা শোনাই বলে তোমার খুব গায়ে লেগেছে, তাই না? আর আমার মেয়েটাকে যে ওই বাড়িতে কথা শুনতে হয়েছে, জামাইটা আমার কি ভাবছে কে জানে। আর নাতনিটা, তার মমি চুরি করে ধরা পড়লো, তোমরা একটু তার কথা ভাবলে না? ভাবনা চিন্তায় আমার হাতে ঘুম আসছে না। না না না, আমাকে বেআই মশাইয়ের কাছে ক্ষমা চাইতে যেতেই হবে। আচ্ছা দিদি ভাই, তুমি আবার ফোঁটা দেওয়ার জন্য অয়নকে বাড়িতে ডাকবে নাকি? না আসলে অয়ন আসা মানেই তো বেবিও আসে না, আর বেবি যে চোর সেটা তো সবার সামনে প্রমাণ হয়েই গেছে, তাই একটু চিন্তা হচ্ছিল আর কি। মানে বেবি এলেই তো বাড়ির জিনিস টিনিস আর কি, অনেক এক্সপেন্সিভ জিনিস আছে তো আমাদের বাড়িতে। আমরা আর কোনোদিন এখানে মুখ দেখাবো না। তোরা কি মুখ দেখাবে? আমি কোনোদিন আর তোদের মুখ দেখতে চাই না। ছোট, সেদিন তো সবার সামনে আমি বলেই দিলাম আমার বাপের বাড়ির কেউ এই বাড়িতে আসবে না, আমার সাথে ওদের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এই কথাগুলো কেন তুলছিস আবার? কেন খোঁটা দিচ্ছিস? দেখ, আমার যদি ফোঁটা দিতে হয় তাহলে আমি দেওয়ালে ফোঁটা দিয়ে দেবো, তোকে অত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। একদিক থেকে ভালোই হয়েছে, আমার বাপের বাড়ির কেউ যখন এখানে আসবে না, দেখবি এই বাড়ির কোনো জিনিস খোয়া যাবে না, কিছু চুরিও হবে না। এত মিন না ছোট বৌদি, ইচ্ছে করে এটা করলো। বড় মা সামনে আছে তাই, তাহলে ছোট বৌদিকে আমি আচ্ছা করে শোনাতাম। ছোটনাথ বউ, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না। হাজার হোক মায়ের পেটের ভাই তো, তাকে ফোঁটা দিতে পারবে না? বড়নাথ বউয়ের তো কষ্ট হচ্ছে, আর তাছাড়া অন্যায় তো ওর ভাই কিছু করেনি, চুরি করেছিল ভাইয়ের বউ। না না, রুদ্রর বউকে এইভাবে কথা শুনিয়ে তুমি মোটেও ঠিক কাজ করো না। এই নে। এ কি হঠাৎ? হঠাৎ মানে মুখটা তো ঠিক করতে হবে নাকি? মুখটা যে বাংলার পাঁচের মতো হয়ে আছে সেটা তো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। কি হয়েছে? পিকু, বৌদি ভাইটা না কেমন চেঞ্জ হয়ে গেছে জানিস? কেমন একটা ঠান্ডা বিহেভিয়ার। আগে কত জলই থাকতো, হাসতো, খেলতো, মজা করতো, সবার সাথে মিশে থাকতো, কিন্তু এখন না কিচ্ছু নেই জানিস, কিচ্ছু নেই। রাতারাতি মানুষটাকে এরকম চেঞ্জ হয়ে গেল। আমার মনে হয় এটা ওই পুজোর শেষ দিন দাদা বৌদির যে রাগ অভিমানটা হলো সেদিনের পর থেকে। এক্স্যাক্টলি, দাদা ভাইয়ের জন্য আজকে সব। আচ্ছা ঠিক আছে, তুই এত টেনশন করছিস কেন? দেখ, আমি যতদূর বৌদিকে চিনেছি, বৌদি বেশি দিন দাদার উপর রাগ করে থাকবে না। আফটার অল মনটা তো নরম বৌদি। না রে পিকু, আমার না এটা মনে হচ্ছে না, বরং আমার মনে হচ্ছে বৌদি ভাই রাগ ভাঙাতে এবার দাদা ভাইকে অনেক কিছু করতে হবে। এত সহজে বৌদি ভাই রাগ গলবে না, মিলিয়ে নিস। বুঝলাম, তবে বৌদির মন না গললেও আইসক্রিমটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। নে, খেয়ে নে। পিকু, আরেকটা বিষয় নিয়ে তোর সাথে আমার আলোচনা করার ছিল। আমি খুব টেনশনে আছি এই বিষয়টা নিয়ে। কি ব্যাপার বল? বিয়ে। বাবা বলেই দিয়েছিল যে পুজোর পরে আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করবে। আরে ওসব নিয়ে অত ভাবিস না, বাবারা ওরম বলে না পিকু, সবার বাবা আর আমার বাবা এক নয়। উনি যখন কোনো কিছু ঠিক করে সেটা উনি করেই ছাড়েন। আমরা যদি বাবার কথা গুরুত্ব না দিই না, তাহলে কিন্তু আমরাই মুশকিলে পড়ব। আর আই এম শিওর তার মধ্যে পুজোও শেষ। এবার দেখবি বাবার ঠিক আমার জন্য ছেলে দেখা শুরু করবে। মিলিয়ে নিস তুই। আচ্ছা ঠিক আছে, চিল। তুই এত টেনশন কেন করছিস? তোর ফ্যামিলিতে আমি অ্যাটলিস্ট একজনকে চিনি যে যতদিন আছে ততদিন শ্বশুরমশাই চাইলেও আমাদের আলাদা করতে পারবে।
বুঝলি না তো, বৌদি ভাইয়ের কথা বলছি। বৌদি ভাই যতদিন আছে আই এম প্রিটি শিওর তোর আর আমার জন্য লড়াই করবে, আমাদের কোনোদিন কষ্ট পেতে দেবে। পিকু, আমি জানি না কি হবে, কিন্তু আমি এইটা জানি যে বাবা বৌদি ভাইয়ের কথা কোনোভাবেই মানবে না। তোরা কি মুখ দেখাবে? আমি কোনোদিন আর তোদের মুখ দেখতে চাই না। কত বড় মুখ করে সকলের সামনে কথা বললাম, ভাইদের সাথে সম্পর্ক রাখবো না। নিজের ভাই তো, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু না, আমার দেওয়া কথা আমি রাখবই। মায়ের থেকে ভাইয়ের খবর তো পাবোই, আমি দূর থেকে ওদের সাহায্য করব, দূরে থেকে ওদের পাশে দাঁড়াবো। আমি আমার বাপের বাড়ির লোকজনদের সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, আর কোনোদিনও এই বাড়ির কারোর কাছে হাত পাতবো না। হে জগন্নাথ দেব, তুমি আমায় শক্তি দাও, আমি যেন আমার এই প্রতিজ্ঞাটা রাখতে পারি, যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। জানি সময় লাগবে, লাগুক না, আমি এই চেষ্টাটা করব। আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে যে টাকা রোজগার করব সেটা আমার মায়ের হাতে তুলে দেব, আমার বাপের বাড়ির লোকজনকে দেব। এবারে কারোর থেকে কোনো রকম সাহায্য আমি নেব না। আমি পারছি না ঠাকুর এই অপমান সহ্য করতে, অনেক হয়েছে। তুমি আমাকে শক্তি দাও, আমাকে সেই সাহসটুকু দাও যাতে আমি নিজের পা দাঁড়াতে পারি। আলো খুব কষ্ট পাচ্ছে, ভুল বুঝছে আমাকে, ওকে বোঝাতে হবে। সমীর ফাইলটা চাইছে, ফাইলটা তো গাড়িতে। আচ্ছা ঠিক আছে, ফিরে এসে কথা বলছি আলোর সঙ্গে। দিদি দিদি আমার কথাটা বোঝার চেষ্টা কর, আমি পারবো না, আমি তো বলছি আমি পারবো না। হ্যাঁ, তো প্রত্যেক বছর তো ফোনেই ফোটা নিচ্ছি, এবছর হঠাৎ তোর আবার কি হলো? প্লিজ 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 আমার কথাটা বোঝার চেষ্টা কর, এক কথা বারবার আমাকে বলিস না। বিয়ের পর থেকে কিন্তু এইভাবেই চলে আসছে সিস্টেমটা, আর এবছরও তাই হবে, এটা মাথায় রাখিস। আমি রাখছি। বিয়ের পর থেকে এই নিয়মটাই চলে আসছে মানে তুহিন? বিয়ের পর থেকে এই নিয়মটাই চলে আসছে মানেটা কি? মানে তুমি তোমার দিদির কাছে ফোঁটা নিতে যাও না, সেটা তোমার নিজের ডিসিশন, আমার উপর খামাখা দোষ দিচ্ছ কেন? আরে আমি তোমার উপর দোষ দিচ্ছি না, তুমি ভুল ভাবছো। আমি তো স্বীকার করছি যে প্রত্যেক বছর তুমি আমাকে বলো যে না তুমি দিদির কাছে যাও, ফোঁটা নাও, আমি তো স্বীকার করছি, আমি তো না করে দিচ্ছি। কিন্তু কি জানো রাইমা, এই একটা দিন, বছরে একটা দিন আমি ভাবি যে আমি আমার বাড়িতে যাই, দিদির সঙ্গে কথা বলি, মায়ের সঙ্গে দেখা করি, দিদির হাতে ফোঁটা নিই, আর 100% এটাও চাই যে তুমি আমার সঙ্গে যাও। কিন্তু ব্যাড লাক, তুমিও যাও না আর আমিও যাই না। একদম কথা ঘোরাবে না তুই। তুমি নিজে মুখে এক্ষুনি বলেছো যে বিয়ের পর থেকে নাকি এই নিয়মটাই হয়ে আসছে। তুমি ইনডাইরেক্টলি তোমার দিদিকে বোঝাতে চাইছিলে যে আমার জন্য তুমি ফোঁটা নিতে যেতে পারো না, আমি তোমায় ফোঁটা নিতে যেতে দিই না, বা আমার পরিবারের জন্য তুমি ফোঁটা নিতে যেতে পারো না, তাই তো? আরে বাবা তুমি ভুল ভাবছো। কিচ্ছু ভুল ভাবছি না তুই। আমি রাইমা, এই গয়নাটা ছিল আমার কাছে, ঝিলিককে তুমি দিয়েছিলে, এটা ফেরত দিতে এসেছিলাম। তোমাদের কথা শুনতে আসেনি, তোমাদের কথাগুলো শুনে খুব খারাপ লাগলো রাইমা। দেখো, তোমার শ্বশুর বাড়ি থেকে কুয়ো থেকে জল নিয়ে তোমায় বাথরুমে যেতে হয়, স্টোভে রান্না করতে পারো না, তোমার কষ্ট হয়, তাই তোমাকে জামাই দাদা ওই বাড়িতে নিয়ে যেতে চায় না, তোমাকে ভালোবাসে বলে, কিন্তু তুমি সেটা বুঝতে চাও না। কত কথা শোনালে জামাই দাদাকে। দেখো রাইমা, নিজের বাড়িতে থেকে জোর গলায় কথা বলো না খুব সহজ, কিন্তু তোমরা কেউ বুঝতে চাও না যে উল্টো দিকের মানুষটাকে, যাকে কথাগুলো শোনাচ্ছ, তার কতটা কষ্ট হয়।
আশ্চর্য। রাইমাকে এতগুলো কথা শোনালাম, মেয়েটা খুব কষ্ট পেয়েছে জানি, কিন্তু ওকে তো চোখে আঙুল দিয়ে সবটা দেখানো উচিত ছিল। আমি তো ঠিকই করেছি, এবার নিশ্চয়ই ও বুঝবে। এই দেখো, আমি কাগজটা দেখতেই ভুলে গেছি, কতক্ষণ সময় হয়ে গেছে। সকাল থেকে একবারও দেখতে পারিনি। কর্মখালির পাতাটা খুলতে হবে। আচ্ছা, এইটা বলছে উচ্চ মাধ্যমিক, এইটা হবে। এটা তো আরো কম বয়সী চাইছে, কম্পিউটার জানা। না না, এইটা হবে না। মা, তুমি এই পেপারটা নিয়ে কি করছো? আরে তোর ওই একটা স্কুলের প্রজেক্ট ছিল না, আমি ভাবছিলাম এখান থেকে যদি তথ্য পাওয়া যায়। ওই হিস্ট্রি প্রজেক্টটা? হ্যাঁ, ওটা তো আমি কবে করে ফেলেছি, ইন্টারনেটের হেল্প নিয়ে করেছিলাম। করে ফেললি? আমি জানতেও পারলাম না। আরে ঠিক করে লিখেছিস তো, নইলে তো নম্বর পাবি না। আমি একদম ঠিক করে করেছি। তুমি না চলো আমার সাথে, একবার দেখে আসবে। চলো চলো চলো, ওই প্রজেক্টটা খুব সুন্দর করে করেছি। তাড়াতাড়ি চলো মা, প্লিজ। কোথায় যাচ্ছিস? মাকে আমরা একটা প্রজেক্ট দেখাতে যাচ্ছিলাম। তুমি যাবে বাবা, প্লিজ চলো বাবা। ঠিক আছে, তোরা যা, আমি চেঞ্জ করে আসি। তাড়াতাড়ি চলো, আমি খুব ভালো করে করেছি। কাগজটা আমার লাগবে ওই ঝিলিকের প্রজেক্টের জন্য। আমি আসি। যাক, একটা কাগজের জন্য হলেও স্বাভাবিকভাবে কথা বলতে। জোর বাঁচান, বেঁচে গেছি। জয় জগন্নাথ। তুমি দয়া না করলে এক্ষুনি ধরা পড়ে যেতাম। বাহ, এই তো সবাই এসে গেছে। চলো চলো, এবার ভাই ফোঁটা শুরু করো। ও দিদি ভাই, এসো এসো, তুমি আগে তোমার ভাইকে ফোঁটাটা দাও। জলমল, এখানে বসো। ঠিক আছে। হ্যাঁ, ঝিলিক নে। দিদি আমার গিফটটা দে। গিফট? যা, আমি তো গিফট আনতেই ভুলে গেছি। ভাই বোধহয় তো ভাইদেরকে গিফট দিতে হয়। তুই যে আমাকে বলেছিলি তুই আমাকে ভিডিও গেম দিবি, আনতে যখন ভুলে গেছে কি আর করা যাবে বল। এবছর না হয় গিফট না নিলি। আমি মজা করছিলাম, আগে ভাইফোঁটা হোক তারপরে তোকে গিফট দেবো। ঝলমল দাঁড়াও, এক্ষুনি গিফট খুলো না, তোমাকে তো দিদিয়াকে গিফট দিতে হবে। এ না,
এটা দিদিকে দাও। ঝিলিক, এটা তোর জন্য মেকআপ কিট। থ্যাংক ইউ সো মাচ কাম্মা, তুমি আমার জন্য এত এক্সপেন্সিভ একটা মেকআপ কিনে এনেছো। থ্যাংক ইউ সো মাচ, আমার না এটা অনেক দিন পছন্দ ছিল। থ্যাংক ইউ সো 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 মাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ। ও কি মানিক, তোমার মুখটা এমন হয়ে গেল কেন? উপহার পছন্দ হয়নি? এই জয়মা, তোকে যে আমি নিজের হাতে কার্ড বানিয়ে দিলাম, তোর পছন্দ হয়নি? এই রিয়া, তুই তো আমাকে বলেছিস তুই আমাকে ভিডিও গেম কিনে দিবি। এটা তো ওয়ার্ড গেম। চলমল, কি হচ্ছে এটা? ব্যাড ম্যানার্স। গিফট নিয়ে এরকম কেউ করে? ঠিক আছে, আমি দেখছি। ঝলমল এরম করতে নেই, এরম তো ব্যাড বয়রা করে, এরম বায়না করতে নেই না। দেখো ভিডিও গেমের তো অনেক দাম, আর জেঠুমের তো সমস্যা হয়ে যাবে না ঝলমল, এরম করতে নেই। হ্যাঁ